নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গ কি চরম উন্নত হয়ে গেছে? না। পশ্চিমবঙ্গ কি সিলিকন ভ্যালি মানে ব্যাঙ্গালোরকেও ছাপিয়ে গেছে? না। পশ্চিমবঙ্গ কি এই মুহূর্তে জব ডেস্টিনেশন? আগে হ্যাঁ, সবার কাছে না হলেও হাতে খড়ি দেওয়ার জন্য হোক বা যার কাছে কিচ্ছু নেই তার জন্য হোক, কলকাতা কিন্তু অনেক মানুষের কাছেই জব ডেস্টিনেশন বা স্বপ্নের শহর। কিন্তু যাদের জন্মভূমি তাদের মধ্যে মুষ্টিমেয় কয়েকজনকে ছেড়ে সবাই যে একে ভালোবাসেনি তা নয়। কেউ পেটের দায়ে হোক বা কেউ স্বপ্নের দায়ে হোক, অনেকে রাজ্য ছাড়তে হয়েছে, আবার অনেকে এই রাজ্যের ভেতরেই থেকে পরিস্থিতির সাথে আপোষ করে নিয়েছে। কিন্তু আবার যদি প্রশ্নে আসি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কি কিছুই নেই? একদম না, আছে অনেক কিছুই। তবে হ্যাঁ, যেটুকুনি হচ্ছে সেটুকুনিকে যদি আমরা দেখি এবং আরও চাই, তাহলে হয়তো আগামী দিনে পরিস্থিতি বদলাতে বা আরও উন্নত হতে বাধ্য। কিন্তু যেটুকুনি আছে সেটুকুনিকেও অস্বীকার করে যদি ভৎসনার স্বীকার করি, তাহলে কিন্তু মোটেই ব্যাপারটা ভালো হবে না। অ্যাটলিস্ট বিগত 10-12 বছর ধরে প্রবাসে থেকে তো এটুকুনিই শিখেছি। যাই হোক, এই এতগুলো ভনিতা করার একটাই কারণ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হচ্ছে অনেক কিছুই, দেখানো হচ্ছে কম বা প্রজেক্ট করা হচ্ছে কম, কাজেই দরকার মার্কেটিংয়ের। এই যেমন সম্প্রতি বেশ কিছুদিন আগে আমরা একটি খবর প্রকাশিত করেছিলাম বলো কি জানতে চাও এর পর্দায়, যে বেঙ্গল সিলিকন ভ্যালির জন্য যে জায়গা চিহ্নিত রয়েছে সেখানে 20 একর জমিতে নতুন অফিস তৈরি করছে টিসিএস। এবার সেই খবরে পাকাপাকিভাবে শিলমোহর পড়ল এবং সেই শিলমোহরটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এখানে রাজনৈতিক দলনেত্রী বা তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মুখ্যমন্ত্রী শব্দটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের যখন কোনো চরম সিদ্ধান্তের বিষয় আসে তখন মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট কিন্তু সর্বোপরি হয়। আর ঘটনাচক্রে ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ চিফ মিনিস্টার অফিসিয়াল থেকে দেওয়া স্টেটমেন্ট অনেকটা এমনই বলছে যে সত্যি ওই 20 একর জমিতে টিসিএস তাদের কাজ শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এনকেডি এর তরফে ইতিমধ্যেই বেঙ্গল সিলিকন ভ্যালির 20 একর জমিতে টিসিএস এর প্রথম পর্যায়ের ভবন নির্মাণের পরিকল্পনায় অনুমোদন দেওয়া হয়েছে। এই পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2টি পর্যায়ে গড়ে উঠবে টিসিএস এর প্রকল্প। তিনি লিখেছেন, প্রথম পর্যায়ে 11 তলা অফিস টাওয়ার সহ 9 লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা হবে। এর ফলে 5,000 জনের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও 15 লক্ষ বর্গফুট স্থান সংযুক্ত হবে, যার ফলে আরও 20,000 কর্মসংস্থান হবে। প্রকল্প শেষ হওয়ার পরে ক্যাম্পাসে 24 লক্ষ বর্গফুট স্থান থাকবে এবং 25,000 সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দেখুন, আইটি সেক্টরে পশ্চিমবঙ্গে সবথেকে বড় জায়গা কিন্তু টিসিএস এর, কারণ টিসিএসই একমাত্র সংস্থা যার পশ্চিমবঙ্গে বা কলকাতায় যে কটা অফিস বিল্ডিং রয়েছে বা যে কটা কমার্শিয়াল স্পেসেস রয়েছে তার অধিকাংশতেই টিসিএস এর উপস্থিতি রয়েছে এবং আগামী দিনে তারা তাদের উপস্থিতি আরও বাড়াবে তাদের নতুন ক্যাম্পাসের মাধ্যমে। এবার এটা খবর এই কারণে যে এই অফিস বিল্ডিংটার ওপর টিসিএস ইনভেস্ট করছে বা এই স্পেসটার ওপর টিসিএস ইনভেস্ট করছে, মানে এখানে ভবিষ্যৎ আছে। ওয়েল, ধীরে ধীরে এগোলেও এগোচ্ছে তো, কারণ রাজ্য সরকার তার মতন করে আইটিতে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য নতুন নতুন স্কিম নিয়ে আসছে। আর শুধু স্কিমেই সীমাবদ্ধ নয়, রাজ্য সরকার নিজে বেশ কয়েকটি আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে। রাজ্যের তথ্য প্রযুক্তি পরিকাঠামোকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করতে পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গে 3টি নতুন আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে রাজ্যে মোট 22টি আইটি পার্ক রয়েছে, যার মধ্যে অধিকাংশই 80 থেকে 100% ফুল হয়ে গেছে। এই প্রসঙ্গে শুক্রবার রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, আমরা এখন উত্তরবঙ্গে আইটি পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। শিলিগুড়িতে বর্তমানে 3টি আইটি পার্ক রয়েছে এবং প্রত্যেকটি 100% ভর্তি হয়ে গেছে। এই সাফল্যই আমাদের আরও 3টি নতুন আইটি পার্ক তৈরি করতে উৎসাহ দিয়েছে।
মন্ত্রীর কথায় আরও উঠে এসেছে, উত্তরবঙ্গের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যে চাহিদা তৈরি হয়েছে তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। শিলিগুড়িতে যে 3টে আইটি পার্ক রয়েছে তা পুরোপুরি ভর্তি হয়ে রয়েছে, আর চাহিদা দিনের পর দিন বাড়ছে, আর সেটাকেই মাথায় রেখে নতুন আইটি পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও নতুন 3খানা আইটি পার্ক কোথায় তৈরি হবে তা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে আসেনি। এছাড়া মালদা, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন পার্ক স্থাপন হতে পারে বলে সূত্রের খবর। এবার আইটির পরিবেশ কেমন বা কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে প্রশ্ন আমাদের সবার মনে রয়েছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এত বড় ঘোষণা করেছেন টিসিএস এর ক্ষেত্রে, তাহলে সেটাকে আপাতত মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট অর্থাৎ চিফ মিনিস্টারের অফিসিয়াল স্টেটমেন্ট মনে করে এটাকে সত্যি মেনে নেওয়া হচ্ছে। কিন্তু যদি আগামী দিনে এই কাজ না হয়, তাহলে তার জন্য বিরোধীদের গর্জে উঠতে দেখতে পাওয়া যাবে তো? আর যদি হয়, তাহলে সাধুবাদ জানানোর জন্য বাকি সবাইকে পাওয়া যাবে তো? কারণ সম্প্রতি ইমাজিন টেক পার্কের 8খানা ফ্লোর নিয়ে নিয়েছে জেনপ্যাক্ট। এরপরেও তারা আরও স্পেস নিয়েছে গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ে, যেটা অবস্থিত সল্টলেক সেক্টর 5-এ। অর্থাৎ জেনেসিসও কিন্তু কলকাতায় তাদের উপস্থিতি বাড়াচ্ছে। এবার দেখুন, খবর প্রত্যেকদিন আসছে আর আমরা সেটাকে তুলে ধরছি, কারণ এই সমস্ত জিনিস আমাদের অনেকেরই জানার আগ্রহ থাকে যে আদৌ কিছু হচ্ছে কি, আদৌ কোনো সংস্থা আসছে কি। যেটুকুনি আসছে সেই খবর তুলে ধরা হচ্ছে, আর এরপর আপনাদের বিচার যে এটা সঠিক না বেঠিক, কারণ যারা কাজ করছে তারাই বলতে পারবে, আর যারা এই খবরটা তুলে ধরছে তারা সেটা দেখাতে পারবে। আমার কাজ এটুকুই, যেগুলো আসছে সেগুলো যেন মেঘের আড়ালে ঢাকা না পড়ে যায়। তাই বলো কি জানতে চাও সেই সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরছে। এতে না বিভ্রান্ত করার কিছু আছে, না এতে মানুষকে ডিরেইল করার কিছু আছে। এরপর আপনার পা, আপনার চোখ, আপনার মুখ, আপনার বক্তব্য সবই আপনার। বলো কি জানতে চাও এর যাত্রা যে 4 বছর ধরে চলছে, তাতে অনেক কিছুই তো গরু চড়ার জায়গা থেকে বিল্ডিংয়ে ইট চড়া পর্যন্ত, এমনকি বিল্ডিংয়ে ইট চড়া থেকে শুরু করে টেবিলে বসে কর্মচারীদের দেখা পর্যন্ত সবকিছুই তো দেখলাম, তাই দেখালামও। বাকি রয়েছে আরো অনেক কিছু, পরের এপিসোডে হবে সেসব। আজকের মতন এ পর্যন্তই। দেখছিলেন বলো কি জানতে চাও। আপনার ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর যায়। এছাড়া জয়েন বাটনে ক্লিক করে সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। বলো কি জানতে চাও।